নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কোনো রকম মশলা পাটাপাটি ঝামেলা ছাড়াই হাতে মেখে দুর্দান্ত স্বাদের সোয়াবিনের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে সোয়াবিনটা রান্না করে দেখবে, এতটাই খেতে সুস্বাদু হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। জলটা যখন হালকা ফুটতে শুরু করেছে তখন জলের মধ্যে 1 বাটি পরিমাণ সয়াবিন দিয়ে দিলাম। এখানে আমি সয়াবিনে 1 বাটি পরিমাণ ব্যবহার করেছি, তবে তোমরা যেরকম বাড়ির লোক সংখ্যা সেরকম অনুযায়ী সয়াবিনের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। সয়াবিনগুলোকে 3 মিনিট মতো ফুটিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে গরম জল থেকে সয়াবিনগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল রেখেছিলাম, সেই জলের মধ্যে সয়াবিনগুলো নিয়ে নিলাম। এরপরে সয়াবিনগুলো জল চিপে অন্য আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো জল চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এই আলুগুলো হাতের সাহায্যে ঠিক এভাবে একটু করে ভেঙে নিচ্ছি। আমি আলুগুলো ম্যাশ করব না, শুধুমাত্র হাতের সাহায্যে একটু করে এইভাবে ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি। সমস্ত আলুগুলো হাতের সাহায্যে ঠিক এইভাবে ভেঙে নিলাম। এরপরে এই আলুর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আশা করি সোয়াবিনের অনেক রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে হাতে মাখা সোয়াবিনের একবার রেসিপিটা বানিয়ে দেখবে। একবার খেলে পরে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। সমস্ত উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটি মাপ করে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এটা গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। তারপরে গ্যাসটা অন করে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। এটা রান্না হতে থাক। এদিকে অপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। সয়াবিন ভাজার সময় খুব বেশি তেল ব্যবহার করবে না, সয়াবিন কিন্তু খুব তাড়াতাড়ি তেল টেনে নেয়। অল্প তেলেই সয়াবিনগুলো ভাজার চেষ্টা করবে। আমি দেখো 2 চামচ তেলে সয়াবিনগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে সয়াবিনগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই কড়াই গ্যাসের ওভেনে আবার বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। এবার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এইভাবে লম্বা করে কুচি করে রেখেছিলাম, তবে তোমরা তোমাদের পছন্দ মতো পেঁয়াজগুলো কুচি করে নিতে পারো। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, ঠিক এইভাবে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। আর এখানে বলেছিলাম কোনো রকম মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই রেসিপিটা আজকে বানাবো। তার জন্য এখানে 1 ইঞ্চি আদা আর 10 ক মতো রসুনকে আমি থেতো করে নিয়েছিলাম। এই থেতো করা রসুন ও আদা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মিনিট 4 মতো সময় ধরে নেড়েচেড়ে এই আদা রসুন ও টমেটো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা সয়াবিনগুলো দিয়ে সয়াবিনগুলো এই মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি।
মশলার সাথে সয়াবিনগুলোকে মিনিট 2 নেড়ে কষিয়ে নেওয়ার পরে এদিকে যে অপর গ্যাসের ওভেনে আমি আলুর তরকারিটা রান্না হতে দিয়েছিলাম সেটা 4 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত আলুর তরকারিটা সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আর কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। লবণ আমার এখানে একটু কম হয়েছিল আর একটু লাগতো বলে আরও একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এরপরে লবণটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে এটাকে আবারও মিনিট 4 মতো সময় ধরে রান্না করে নিয়েছি। 4 মিনিট পর ফিরে এসে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। সয়াবিনের রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।